আজকে দুপুরে আমি রান্না করব কাঁঠালের বিচি, সাথে আর অন্যান্য সবজি আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এই বছরের প্রথম কাঁঠালের বিচি করতেছি। লাল চোকলাটা ফালাবো না, লাল চামড়াটা ফালাবো না, এটা তো শুটকি দিয়ে রান্না করবো, এই জন্য লাল চামড়ার সাথেই করে নিব। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তেলের সাথে পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিব। হালকা মানে যখন একটু নরম হয়ে আসবে তখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এতে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো শক্ত, বেশি পাতলা করা যায় না, তারপর যেটুকু পারলাম এটুকু করে কেটে নিয়েছি। তারপরে এগুলো এখন একটু নাড়াচাড়া দিয়ে তেলে ভেজে তারপর সব মশলা দিয়ে দিব। শুটকি দিয়ে দিচ্ছি, এটা পুঁটি শুটকি, মানে চাপা শুটকি যেটাকে বলে, চাপা শুটকি। ও একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, তেলে ভেজে নিয়েছি অনেকক্ষণ। বেশি করে কাঁচামরিচ দিলাম ঝাল হওয়ার জন্য, একটু পানি বেশি করে দিয়েছি, দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ, তারপর এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো মোটামুটি হয়ে আসছে আমার কাঁঠালের বিচি তরকারি। এই যে হয়ে গেছে, আমি নামা নিলাম প্লেটে। তারপর লাউ রান্না করতেছি মাছের মাথা দিয়ে। কিছু মাছের মাথা ছিল ফ্রিজে, এই যে ঈদ সিজন তো মাংস আছে সাথে, এই জন্য কিছু হালকা পাতলা সবজি করে নিচ্ছি। লাউ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো মাছের মাথাগুলো কিছু বেগে নিয়েছি, আর কিছু আস্তে আস্তে আছে, একটু ঝোল রেখেছি। তারপর ডাল, আম দিয়ে ডাল হবে, এটা হচ্ছে আম ডাল। আম ডাল এখন বাগার দিয়ে দিব। আমি পাশের চুলায় নুডলস সিদ্ধ বসাইলাম, একটু নুডলস করব বিকালের জন্য, কিন্তু দুপুরে করে রাখতেছি, পরে ওভেনে গরম করে খাওয়া হবে। এতে আমার ডাল বাগার হয়ে গেছে, আম সিদ্ধ হয়ে গেছে। আগে ডিমগুলা বেজে নিচ্ছি নুডলসের জন্য, মানে পাস্তা। তারপরে মাংস আর কিছু বরবটি, এগুলোকে আগে বেজে রাখলাম। আগে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, তারপর মাংস আর বরবটিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশাবো। ডিমগুলো মিশিয়ে নিলাম ভালো করে। এখন মাংসগুলো দিয়ে দিব, মাংস আর বরবটি, একটু সবজি দিলাম, সবজি খেতে ভালো লাগে। বেশি না, হালকা সবজি, শুধু বরবটি দিয়েছি। এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে।